নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আজ ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। শুধু আলু দিয়ে ডিমের ঝোল বা কারি না খেয়ে আরও একটু হেলদিভাবে বানাতে হলে আজকের রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা। কারণ আজকের এই ডিম কারি খেতে অনেকটাই মাংসের মতন লাগবে। ভাত হোক কি রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে। তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করেছি এই ডিমের কারি আজকের রেসিপিতে। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা আমি করছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা সেদ্ধ ডিম নিয়েছি। হাঁসের ডিম অথবা মুরগির ডিমের মধ্যে যে কোনো ডিম দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন। ডিমগুলোকে ভেজে নিতে হবে, কড়া বা হালকা যেরকম পছন্দ করেন সেভাবেই ভেজে নেবেন। ভাজবার সময় যাতে ডিমগুলো না ফাটে সেই জন্য সেদ্ধ ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নেবেন। আমিও কিন্তু ডিমগুলোতে একটু কাট লাগিয়ে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আলু ভেজে নেব। এখানে আমি 2টো আলু ডিমের সাথেই হাফ সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলু একটু সেদ্ধ করে নিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তবে সেদ্ধ না করে যদি কেউ কাঁচা আলু দিয়ে রান্নাটা করতে চান সেটাও করা যাবে। এখন আলুগুলোকেও সোনালি রং করে ভেজে নিচ্ছি। সোনালি রং করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ভেজে নেব মাশরুম। আমি 200 গ্রাম মাশরুম নিয়েছি। এগুলোকে গরম জলে একটু সেদ্ধ করে নিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। সেদ্ধ করে নিলে মাশরুমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকে না, আর খেতেও লাগে একদম মাংসের মতন। তেলের মধ্যে দিয়ে এগুলোকেও 2-3 মিনিট ভাজবো। মাশরুম সেদ্ধ করে এভাবে যদি একটু তেলে ভেজে নেন দেখবেন এটা একদম মাংসের মতনই খেতে লাগে। আপনাদের মনে করিয়ে দিই বন্ধুরা, এত অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা অবশ্যই লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। পরবর্তী রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। 2-3 মিনিট ভেজেছি। এবার ভেজে নেওয়া মাশরুমগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। কড়াই থেকে মাশরুমগুলো তুলে নেবার পর কড়াইতে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ আর একটা বড় এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। 2টো মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে এখানে আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজও ভেজে নেব। পেঁয়াজের সোনালি রং না আসা অবধি ভেজে নিচ্ছি। সোনালি রং করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চির একটা আদা, 6-7 কোয়া রসুন আর 2টো কাঁচা পাকা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব আমি 1 চামচ করে নিয়েছি। এবার সব মিশিয়ে নিয়ে কষাবো যাতে আদা রসুন মশলার কাঁচা গন্ধ চলে যায়। 1-2 মিনিটের জন্য কম আঁচে ঢাকনা চাপা দিয়ে রাখছি। 1-2 মিনিট পর ঢাকনা সরিয়ে সব আবারও মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে লম্বা পাতলা করে কেটে রাখা একটা মাঝারি মাপের টমেটো। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো নরম না হওয়া অবধি আবারও কড়াইতে ঢাকা দিয়ে এটাকে কষাবো। এভাবে করে 2-3 মিনিট কম আঁচে আমি কষিয়েছি। টমেটো দেখুন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য কষানোর সময় এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে ঢাকা দিয়ে মশলা থেকে তেল না ছাড়া অবধি আরও একটু সময় মশলা কষাবো। যত ভালোভাবে মশলা কষাবেন রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে। 5-7 মিনিট আমি এভাবে কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিম, আলু, মাশরুমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। থালায় লেগে থাকা ডিম, আলু ভাজার তেলও কাচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা দেবেন এর মধ্যে। 2টো দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে ডিম, আলু, মাশরুম এগুলোকেও কষাবো। আবারও কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। এভাবে 2-3 মিনিট কষিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে জল। আমি এর মধ্যে গরম জল দিচ্ছি।
গরম জল দিলে যে কোনো রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে। প্রায় 1.5 কাপ মতন গরম জল আমি এর মধ্যে দিচ্ছি। তবে যদি ঝোল রাখতে চান তাহলে আরও একটু বেশি করে জল এর মধ্যে দিতে হবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণ জল দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আবারও সব মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে গ্রেভি ফুটিয়ে নেব। যেহেতু সবজিগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা কমপ্লিট হতে আর খুব বেশি সময় লাগবে না। এভাবে 4-5 মিনিট লো মিডিয়াম আঁচে আমি রান্না করেছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ঘিতে যদি কারো আপত্তি না থাকে অল্প ঘিও আপনারা এর মধ্যে দিতে পারেন, তবে আমি এর মধ্যে আর ঘি দিচ্ছি না। গরম মশলা দেওয়ার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড গ্রেভি ফুটিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদম মাংসের স্বাদে বানানো আলু মাশরুম দিয়ে হেলদি টেস্টি ডিম কারি। ঘরে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।